মায়ের দর্শনের টানে দণ্ডি কেটে ৮ মাসের দীর্ঘ যাত্রা। কোচবিহার থেকে দক্ষিণেশ্বরের পথে বিভাস চক্রবর্তীর অবিশ্বাস্য সংকল্প। মায়ের টানে মানুষ কত কিছুই না করে, কিন্তু এমন দৃঢ় সংকল্পের উদাহরণ সচরাচর দেখা যায় না। কোচবিহার জেলার পুন্ডিবাড়ির বাসিন্দা বিভাস চক্রবর্তী দণ্ডি কেটে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছানোর সংকল্প নিয়ে রওনা হয়েছেন। না হাঁটছেন, না গাড়ি ট্রেন কোনো যানবাহনই ব্যবহার করছেন, শুধু দণ্ডি কেটে এগিয়ে চলেছেন মায়ের উদ্দেশ্যে। পেশায় ছোট একটি কাবাড়ির দোকান চালান বিভাস। শ্রাবণ মাসের 2 তারিখ মায়ের মন্দিরে পুজো সেরে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শুরু করেন এই কঠিন যাত্রা। এক এক দণ্ডে এক এক কদম, এইভাবেই গতি তার। প্রায় 4 মাসে 13 দিন লেগেছে মুর্শিদাবাদের ফারাক্কা পৌঁছতে। শুক্রবার দুপুরে ফারাক্কায় ঢুকতেই স্থানীয় মানুষ ভিড় জমায় তাকে দেখতে। কেউ মালা পরিয়ে দেয়, কেউ আবার ঠান্ডা জল ও শরবত খাইয়ে তার শুভকামনা জানায়। সকলের একটাই কথা, এই পূর্ণকর্ম সফল হোক। বিভাস জানিয়েছেন, এখনও তার গন্তব্যে পৌঁছতে লাগবে আরও 3 থেকে 3.5 মাস। বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, দাদা ও স্ত্রী। তাদের সঙ্গেই রয়েছে তার অদম্য মানসিক শক্তি। দক্ষিণেশ্বরে পৌঁছে মায়ের দর্শন ও পুজোর মাধ্যমেই তিনি সম্পূর্ণ করতে চান তার এই কঠিন ব্রত। গুটি গুটি দণ্ডি পথে এগিয়ে চলেছেন বিভাস চক্রবর্তী, মায়ের আশীর্বাদে সফলতার স্বপ্ন বুকে নিয়ে। দক্ষিণেশ্বর কালীবাড়ি। হঠাৎ এইরকম একটা উদ্যোগ কেন? এটা হঠাৎ না, এটা উদ্যোগ আমার আগেরই। তো যাই হোক, বেরিয়েছি। সবাই তো গাড়িতে হেঁটে যায়, তো আমার ইচ্ছে আমি গন্ডি কেটে মায়ের ওখানে পুজো দেবো। আসতে ময়নাগুড়ি জল্পেশ মন্দিরে বাবার ওখানে পুজো দিয়ে এসেছি। শ্রাবণ মাসের লাস্ট সপ্তাহ মায়ের কাছে যাচ্ছি, পুজো দেবো। এটাই আমার মনে। কবে রওনা দিয়েছো বাড়ি থেকে? আমি শ্রাবণ মাসের 2 তারিখ, জুলাই মাসের 19 তারিখ রওনা হয়েছিলাম বাড়ি থেকে। আর আমার সঙ্গে যিনি আছেন সাধু বাবা, উনি ইসলামপুর থেকে আমার সাথে আছে। আর কোচবিহার থেকে শিলিগুড়ি অবধি অন্য অন্য লোক ছিল, বন্ধু বান্ধব সবাই পেছনে ছিল। এই যে রাস্তায় আসতে কোনো রকম বাধা বা কোনো রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে? রাস্তায় আসতে অবশ্যই। কি রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে? ওগুলো কি বলবো, মোবাইল চুরি হয়ে গেছে, টাকা পয়সা পকেটে ছিল, যাই হোক কিছু, সেটাও চুরি হয়ে গেছে। এমনি মানুষ সবাই তো আর এইভাবে যে যাচ্ছি ভালো পাচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, যদি সোশ্যাল মিডিয়ায় আজকাল অনেকেই ভিডিও করে, অনেকেই দেখে খারাপ কমেন্ট করছেন, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, ধর্ম যার যার, শেষে করুন। আর যদি নাও দেখেন ভিডিওটা, চলে যাবেন উপরে, খারাপ মন্তব্য করবেন না, এগুলো মনে দুঃখ পায়। তো সবার উদ্দেশ্যে বলবো, আপনারা ঠিকভাবে চলবেন, আর যাচ্ছি একটু সহযোগিতা সাপোর্ট করবেন। এইভাবে প্রশাসনের দিক থেকেও সবাই একটু সহযোগিতা করবেন। এত দূর থেকে এসছি, এই তো অর্ধেকের প্রায় বেশি চলে এসছি, আর কিছুটা রাস্তা আছে। তো আপনারা সবাই একটু সাহায্য সহযোগিতা করবেন, ভালো লাগবে। হর হর মহাদেব। জয় মা। কি নাম তোমার? আমার নাম বিভাস চক্রবর্তী। তোমার বাড়িতে কে কে রয়েছেন? আর বাড়িতে আছেন আমার মা আছেন, দাদা আছেন, দিদি, বোন, ওদের বিয়ে হয়ে গেছে, প্লাস আমার ওয়াইফ আছে, বাবা নেই। পড়াশোনা কত দূর করেছো? বিয়ে পাস। বিএ পাস করেছো। এমনি প্রফেশনে কি করো? এমনি ছোট্ট মোটো একটা দোকান আছে, কাবাড়িখানা, ছোট মোটো, আমার মতো আমার চল, সেটা নিয়ে সংসার। সেটা নিয়েই সঙ্গে। এই যে এতদিন ধরে যাত্রা শুরু করেছো, সেখানে কোথাও ব্যবসার ক্ষতি হচ্ছে না? না, লোক রাখা আছে, কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে না। মায়ের কৃপায় চলে যাচ্ছে। দাদা আছে সামলাচ্ছে। যেসব এলাকায় প্রবেশ করছো, রাত্রিবাস কোথায় কোথায় করছো? মন্দির, কারো বিল্ডিং, কারো বাড়িতে, মানে যেদিন যেখানে হয়ে যায় আর কি। সময় সময় একটু সমস্যা হয়, লোকে থাকার জায়গায় দিচ্ছে না। সেই জন্য আমি সবার কাছে বলবো, যারা ভিডিওটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন, শেয়ার করার দরকার আছে। কারণ মুখটা চেনা থাকলে তাহলে আর কেউ মানা করবে না যে থাকা যাবে না। আরেকবার কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে ইদানিং, সেটা আমি বলেই দিলাম মিডিয়াতে, সোশ্যাল মিডিয়ায়। আরেকবার বলো, কোথা থেকে এসছো, কোথায় উদ্দেশ্যে যাচ্ছো? আমি কোচবিহার পুন্ডিবাড়ি থেকে এসেছি, কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়ি মা ভবতারিণী মন্দির, সেখানেই আমি যাচ্ছি। আপাতত এখন ফারাক্কা ব্যারেজ পার হলাম, এখানে আছি, সবাই এসেছে। ওখানে পৌঁছাবে কতদিনের লক্ষ্যমাত্রা নিয়ে বেরিয়েছো? আজ 4 মাস তো পার হয়ে গেল, 4 মাস 10-11 দিন হয়ে গেল, এখনও আনুমানিক 3.5 মাস লাগবে। সেটা 10-5 দিন আগেও হতে পারে, পরেও হতে পারে, শরীরের ব্যাপার তো, মাঝে মধ্যে একটু রেস্ট। টোটালটাই কি গন্ডি কেটে যাচ্ছ না হাঁটে? টোটালটাই গন্ডি কাটে, একটা হাতও এদিক ওদিক হবে না। টোটালটাই গন্ডি। মা দেখবে, আর যেদিক দিয়ে আসছি তারা দেখবে। অনেকেই কমেন্ট করেছে মাঝে মাঝে নাকি আমি হেঁটে যাচ্ছি। তো যাই হোক, আমি এটাই বলবো, সেটা ভগবান দেখেছে, আর আমি জানি, আর মা জানে, আর রাস্তা দিয়ে এসেছি তারা জানে। এক হাতও এদিক ওদিক হবে না। বেরিয়েছি তো গন্ডি কেটেই যাবো মায়ের ওখানে পুজো দিতে। এতটুক রাস্তা যেতে কোনো ব্যাপার হলো, মাই তো নিয়ে যাচ্ছে আমাকে, মাই নিয়ে যাচ্ছে।